যেই মানুষটা জনপ্রিয় নাটক বানিয়ে হাসিয়েছে সেই মানুষটাই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে। আমি বলছি জনপ্রিয় অভিনেতা আহসান আলী ভাদাইমার কথা, যার মতো কেউ বাংলাদেশে হাসাতে পারেনি। তারা এত জনপ্রিয়তার শীর্ষে থাকার পরও তাদের বাড়ি গাড়ি দেখে তো আমি একদম অবাক হয়ে গেলাম। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটা নিয়ে আমি অনেক এক্সাইটেড, তার সাথে আপনারা অনেক এক্সাইটেড থাকবেন। কজ আজকে যার সাথে দেখা করতে যাব তার নাটক কৌতুক দেখে অনেকেরই শৈশব কেটেছে। আর বাসা থেকে বের হওয়ার সময় আব্বু আমাকে সাবধান করে দিচ্ছিল যে বাইক আস্তে ধীরে সাবধানে চালানোর জন্য। আমি বলতেছিলাম বাবা আমি সবসময় বাইক আস্তে ধীরে সাবধানেই চালাই। এই তো বলতে বলতে গোপালপুর ঘাটাল পার হয়ে চলে আসলাম পুরো বাড়ি। আর পুরো বাড়ি যেহেতু আসছি এখান থেকে আমার হেলমেটটা পরে নিতে হবে, কজ হাইওয়ে রাস্তায় উঠবো। আমি হেলমেট পরলাম, সাথে সাথে আমার ছোট ভাই কামরুল ওকেও হেলমেটটা পরিয়ে দিলাম। এই তো দুই ভাই হেলমেট পরে রওনা হয়ে গেলাম জনপ্রিয় অভিনেতা ভাদাইমার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। হেলমেট পরে রওনা হয়েছি তো ভালো কথা, বাট আমার গাড়ি যখন আমি 70-80-তে টান তুলি তখনই আমার ছোট ভাই কামরুল হেলমেটটা পরে যায়। হেলমেটটা উঠে আবার রওনা হয়ে গেলাম। এখন যাবো হচ্ছে তুহিন ভাইয়ের কাছে। তুহিন ভাই টাঙ্গাইল পাসপোর্ট অফিসে আছে। ফাইনালি চলে আসি টাঙ্গাইল সদরে। টাঙ্গাইল সদরে আসার পর তুহিন ভাইকে জিজ্ঞাসা করতেছিলাম যে ভাই আপনার পাসপোর্টের কাজ শেষ হয়েছে কিনা। দেন তুহিন ভাই আমাকে বলতেছিল যে পাসপোর্টের সকল কার্যক্রম শেষ, চলেন আমরা এখন ভাদাইমার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। আমি তো এর আগে কখনো আসিনি, এর জন্য গুগল ম্যাপ ইউজ করতেছিলাম, বাট গুগল ম্যাপে বারবার ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম। আমি তো প্রায় রাস্তা 3বার ভুল করে অন্য রাস্তায় চলে গেছিলাম। আর রাস্তার কাজ চলতেছে এখানে, রাস্তাঘাটের যে অবস্থা বাইক নিয়ে যাওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে ব্যাক পিলন আর রাখতে পারিনি, ওদেরকে নামিয়ে দিই। দেন ওরা হেঁটে হেঁটে আসতেছিল। মানে গাইস কি বলবো, রাস্তাঘাটে এমন একটা অবস্থা, এইটুক রাস্তা পেরোতে সেই লেভেলে পেরা খেলাম। দেন ফাইনালি চলে আসলাম তার সিরা ভাদাইমার সাথে দেখা করার জন্য। উনি মানুষটা খুবই ভালো, আমাদের দেখে চিনতে পারছে। দেন আমার ভিডিওগুলো দেখাইলাম, পরে বলতেছি ভাই আপনার ভিডিও তো আমিও দেখি। ওনাকে আমি ভিডিও দেখা একটা প্রশ্ন করলাম যে ভাই আপনার সাথে আহসান আলী ভাদাইমার একদম হুবহু মিল কিভাবে, আপনার কণ্ঠ চেহারা সবকিছু। আরো জিজ্ঞাসা করলাম যে আপনারা মায়ের পেটে দুই ভাই কিনা, পরে বলতেছে না ওনার সাথে আমার চেহারা জাস্ট মিল, সবকিছুই মিল, আল্লাহর প্রদত্ত। আসলে এক চেহারার যে 7 জন মানুষ হয় উনি তার জলযন্ত্র প্রমাণ আগে শুনেছি, আজ বাস্তবে দেখলাম। এই তো ওনার সাথে কথাটা বলে চলে যাচ্ছে আহসান আলী ভাদাইমার সাথে, যিনি সর্বপ্রথম শুরু করেছিল। যাওয়ার সময় কিছু ফ্যান ফলোয়ার সাথে দেখা হয়ে যায়। দেন ওদেরকে ছবি দিয়ে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে ভাই আহসান আলী ভাদাইমার বাসা কি চিনো তোমরা। দেন বলেছিল হ্যাঁ ভাই আমাদের বাসার সাথেই, চলেন আমি আপনাদের নিয়ে যাই। ওনার বাসায় যাওয়ার পথে পড়ে যায় ওনার কবর। দেন ভাবলাম যে ওনার বাসায় যাওয়ার আগে ওনার কবরটা আগে জিয়ারত করে ফেলি। ওনার কবর জিয়ারত করার সময় একটা কথা মাথায় আসলো, এখানে আপনি আমি সবাই চলে যেতে হবে। 2 দিনে এই দুনিয়াতে কিসের এত মানুষের যে অহংকার করে। জনপ্রিয় অভিনেতা আহসান আলী ভাদাইমা উনি 2022 সালে মারা যায়। এই জনপ্রিয় অভিনেতার নাটক কৌতুক দেখে অনেকেরই শৈশব কেটেছে, বাট ভাগ্যের কি নির্মম পরিহাস, যিনি বাংলাদেশের সব মানুষকে হাসিয়েছে তিনি বাংলাদেশের সব মানুষকে কাঁদিয়ে চলে গেছে। ওনার কবর জিয়ারত করার সময় খুবই খারাপ লাগলো। ইস, মানুষটা যদি বেঁচে থাকতো তাহলে আমরা সবাই দেখা করতে পারতাম। উনি তো নেই, বাট ওনার সময় যারা ওনার সাথে অভিনয় করেছে তাদের সাথে দেখা করতে আসলাম। জনপ্রিয় আরেকজন অভিনেতা রবি চিঙ্গু নামে খ্যাত। এই তো চলে আসলাম রবি চিঙ্গুর বাড়ি। ভেবেছিলাম বিলাসবহুল বাড়ি, বাড়ির নিচে থাকবে বিশাল এক গাড়ি, বাট যা ভেবেছিলাম তার উল্টো। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদেরকে দিয়ে ব্যবসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ডিরেক্টররা। কি বলবো, যাদের কৌতুক নাটক গ্রামগঞ্জ শহরে সব জায়গায় চলতো, প্রত্যেকটা চায়ের দোকানে প্রত্যেকটা মোড়ে মোড়ে দোকানে চলতো। বাট গাইজ দেখেন এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তাদের শেষ বয়সে এই একটা অবস্থা। আর সবচেয়ে বেশি আমি অবাক হই আরেকটা ব্যাপার জানি আহসান আলী ভাদাইমার ব্যাপারে। আহসান আলী ভাদাইমা মূলত ব্লাড ক্যান্সারে মারা যায়। উনি প্রতি মাসে রক্ত চেঞ্জ করতো, বাট ওনার অপারেশনের জন্য 28 লক্ষ টাকা লাগতো। উনি 28 লক্ষ টাকা দিয়ে যদি অপারেশন করতো বেঁচেও যেতে পারতো। আসলে ক্যান্সারটা মূলত উসিলা ছিল, কারণ তো আল্লাহ তাআলার মৃত্যু যার সময় যেখানে লিখে রেখেছে সেখানেই হবে। এই তো তাদের সাথে কথাবার্তা দেখা সাক্ষাৎ করে চলে আসলাম টাঙ্গাইল সদরে হাইওয়ে রাস্তায়। এখানে দাঁড়ানোর প্রথম রিজন হচ্ছে এখানে ছবি ভিডিও শুট করলাম। দেন ফ্যান ফলোয়ারদের ছবি দিয়ে দিলাম, সবাইকে ছবি দিয়ে মিল মহব্বত দিয়ে বের হয়ে গেলাম আমাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। বাসায় যাওয়ার সময় ঘটে যায় এক বিশাল কাহিনী, সেটা হচ্ছে আমাদের পুলিশ আটকায়। আমাদের পুলিশ আটকানোর সাথে সাথে তুহিন ভাই পিছন থেকে গাড়ি ঘুরে টান দেয়। বাট এখানে মজার বিষয় হচ্ছে পুলিশ দেখে তুহিন ভাই দৌড় দিলেও আমি যখন আমার ড্রাইভিং লাইসেন্সে কার্ডটা দিই তখন দেখে বলতেছে ভাই আপনাকে চিনেছি, আপনার ভিডিও দেখি। দেন পুলিশ ভাইকে থ্যাংক ইউ দিয়ে চলে আসলাম। আমার কাছে কার্ডটা ড্রাইভিং লাইসেন্স সবকিছু ওকে ছিল, বাট তুহিন ভাইয়ের কাছে সবকিছু ওকে ছিল না, ড্রাইভিং লাইসেন্স ছিল না। পুলিশের ভয়ে তুহিন ভাই 10 কিলো রাস্তা ঘুরে বাইপাস হয়ে চলে আসে কালীহাতি। পরে তুহিন ভাইকে আমি খেপাইতেছিলাম যে ভাই আমি গাড়িটা ব্রেক করছি, আর পিছে তাকাই দেখি তুহিন ভাই কই। তুহিন ভাই দেখি নাই, কই যে গেছে। পরে কামরুল বলতেছিল পুলিশ দেখে তুহিন ভাই অনেক ভয় পাইছে। যাই গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার বাটনে ক্লিক করবেন। থ্যাংক ইউ।